আচ্ছা, আমাদের সাথে ভাই আছেন, ভাইয়ের সাথে একটু পরিচিত দিই। 2, 3, 4, 5। ওটা ধরছে। ওটাও ধরছেন? মানে একটা ধরছে একটা। ওই হিসেব অনুযায়ী স্পেসটা তো 31টা থাকার কথা, যেটা হচ্ছে গুগল উইকিপিডিয়াতে যেটা আছে। যাই হোক, এটা কাট করে দিব, সমস্যা নাই। তাজহাট জমিদার বাড়ি একটি ঐতিহাসিক প্রাসাদ। সো আজকে একটা সময় এবং সুযোগ দুটোই পেলাম, তাই এই সুযোগে একটু ঘুরে আসা যাক। সাথে আছে আমার ব্রাদার ইন ল আফিয়ার রহমান আসিফ। সো সেই সব ক্যামেরা ধারণ করেছে খুব ভালোভাবেই, খুব নিপুণভাবে সে আহ, ভিডিওগুলো ধারণ করেছে। সো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে তাজহাট জমিদার বাড়ি যাব। সো আজকে যাচ্ছি, যে মোটামুটি একটু ঘুরে আসি রিফ্রেশমেন্টের জন্য। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে। তাজহাট জমিদার বাড়ি রংপুরের 0 পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় 6 কিলোমিটার দূরে এটার অবস্থান। সো এই যে আমরা শাপলা ক্রস করে হাতে বামে যাচ্ছি, একদম সোজা স্টেশন রোড হয়ে আমরা একেবারে তাজহাটের যে রাস্তা সেখানে আমরা উঠব। এই যে আমরা এখন চলে আসলাম তাজহাটের সেই রাস্তায়। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি। এই ঐতিহাসিক নিদর্শন খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সো এখন টিকিট নেওয়ার পালা। মোট 3টা টিকিট নিয়ে নিলাম। দুটো হচ্ছে আমাদের জন্য 30-30-60 টাকা, এবং বাইকের জন্য যেটা সেটা ভ্যাট সহ হচ্ছে 23 টাকা। তাহলে সর্বমোট 83 টাকা। অর্থাৎ আমরা দুজন আর সাথে আমাদের যে বাইক সেটা সহ মোট 83 টাকা আমাদের খরচ পড়েছে। আমরা তাজহাট জমিদার বাড়িতে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। দেখুন, এখানে ওয়েলকাম টু তাজহাট, এটা দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হচ্ছে। দূর থেকে খুবই সুন্দর লাগে এই দৃশ্যটা, আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন। রংপুরে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি, যে ঐতিহাসিক প্রাসাদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি তৈরি করেছিলেন মহারাজা কুমার গোপাল লাল রায়। এটি তৈরি করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। কুমার গোপাল লাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার। কথিত আছে তার যে মুকুট অথবা তাজ, এর নামানুসারেই এই এলাকার নাম করা হয়েছে তাজহাট। আরেকটি বিষয় দেখুন, এই প্রাসাদটির এই যে বিশাল গম্বুজ এবং তার চারপাশে যে মসজিদের এক ধরনের অবয়ব, অর্থাৎ এক ধরনের অবকাঠামোগত অবয়ব আমরা দেখতে পাই। তো এটা দ্বারা নির্দেশ করে মুঘল স্থাপত্য থেকেই ইন্সপায়ার হয়ে এই কাঠামোটি দাঁড় করা হয়েছিল। এখানে মোট 31টি সিঁড়ি আছে। তো চিন্তা করলাম একটু গুণে দেখি ঠিক আছে কিনা। তারপরে গুনতে শুরু করলাম। এরপর এক্স্যাক্টলি 31টি এখানে আছে আমরা দেখতে পেলাম। এই হচ্ছে সেই বিশাল জমিদার বাড়ি, যেটা সামনে থেকে দেখলে এমনটাই দেখাবে। খুবই সুন্দর দেখতে, এবং প্রত্যেকটি সিঁড়ি কিন্তু মার্বেলের তৈরি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এই, মানে অর্থাৎ ওই সিঁড়ির সেখান থেকে যদি আপনি পুরো ভিউটা দেখেন খুবই সুন্দর লাগবে আপনাদের কাছে। আমরা যদি একদম সামনে থেকে গম্বুজটা দেখি এবং ভিউটা দেখি, তাহলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে এখান থেকে। এই প্রাসাদটি 210 ফুট প্রশস্ত এবং 4 তলার সমান। এখানে স্বাধীনতা সম্পর্কিত বিভিন্ন ধরনের বইগুলো সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী,
যেটা তিনি 1966 থেকে 1969 সাল পর্যন্ত রাজবন্দী থাকা অবস্থায় লেখা শুরু করেন, যেখানে 1955 সাল পর্যন্ত যে ঘটনাবলী সেটা স্থান পেয়েছে। এখানে ছিল আরও কারাগারে রোজ নামচা এবং ছিল বঙ্গবন্ধুর নয়া চীন ভ্রমণ, এই গ্রন্থগুলো ছিল। এরপর তাজহাট জমিদার এর বংশতালিকা নিয়ে কিছুক্ষণ ব্রিফিং হলো, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমাদের সাথে ভাই আছেন, ভাইয়ের সাথে একটু পরিচিত দিই। ভাই, আপনি দেখতে আসছেন না? এরপর এক ভাইয়ের সাথে পরিচিত হলাম, তিনি জয়পুরহাট থেকে এসেছেন। সো উনি প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো খুবই পছন্দ করেন, কেননা ওনার বিষয় হচ্ছে এটা, উনি এই বিষয় নিয়ে পড়াশোনা করেন। উনি ইন্ডিয়াতে গিয়েছেন এবং বাংলাদেশের অন্যান্য বিভিন্ন যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো সেগুলো তিনি দেখেছেন। তো বেশ কিছুক্ষণ ওনার সাথে কথা বললাম। তাহলে তো এটা মোটামুটি আপনার অনেক কিছু জানা আছে, মানে প্রত্নতাত্ত্বিক যে বিষয়গুলো ভালো বেশি idea আছে। না হলেও একটু মোটামুটি মানে কতগুলো জায়গায় ঘুরেছেন এই নিয়ে? আমি অনেকগুলো জায়গায় ঘুরছি, বাংলাদেশ প্লাস ইন্ডিয়াতে দশরথ টিপু সুলতান থেকে শুরু করে অনেক জায়গায় ঘোরা আছে। ও আচ্ছা আচ্ছা। তো এইখানে কয়বার এসেছেন এই নিয়ে? এখানে এটা দিয়ে আমার দ্বিতীয়বার। ও, যাক। এর আগে কলেজের ট্যুরে একবার আসছিলাম এখানে, এবার আগে আসছি। কাফিউল ইসলাম ভাই, উনি জয়পুরহাট থেকে এসেছেন। তো যাই হোক, আপনাকে আপনার আপকামিং ডেজগুলোর জন্য অভিনন্দন, আরো ভালো ভালো জায়গাগুলো ঘুরে আসেন। যে অবশ্যই দোয়া রাখবেন। ঠিক আছে, ভালো থাকবেন, কথা বলা ভালো লাগলো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পোয়েট অফ নেচার খ্যাত বিখ্যাত একজন কবি, নাম উইলিয়াম ওর্ডসওয়ার্থ, তিনি একটি কথা বলেছেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। অর্থাৎ, যে প্রকৃতির সাথে বিশ্বাসঘাতকতা করে না, প্রকৃতিও কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করে না। আর আরেকটা উক্তি আছে, সেটা হচ্ছে লেট নেচার বি ইউর টিচার, অর্থাৎ তুমি প্রকৃতি থেকে অনেক কিছু শিখতে পারো। প্রকৃতি নিয়ে দেখো কত কত ধরনের উক্তি আছে, তার মধ্যে আরেকটা হচ্ছে অন্যতম যেটা, সেটা হচ্ছে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু এ সরো স্ট্রাইক অ্যান্ড হার্ট। দ্যাট মিনস প্রকৃতির নিরাময়ের ক্ষমতা আছে। তো এই জন্য প্রকৃতিকে আমাদেরকে সুন্দর রাখতে হবে, তাহলে প্রকৃতিও আমাদেরকে মানে ভালো রাখবে, সুন্দর রাখবে। তো বেশি করে আমাদেরকে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে সুন্দর রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরলাম, খুবই ভালো লাগলো। মনোমুগ্ধকর পরিবেশ, একদম পরিপাটি, সাজানো গোছানো। মানে বাগানগুলো বিশেষ করে খুবই সুন্দর, যেগুলো ফুলের বাগান রয়েছে, যেগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে, মানে দেখলেই মন ভরে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। পরিশেষে বলতে চাই, এই রংপুর যে তাজহাট, যেটা জমিদার বাড়ি, এই ধরনের কিন্তু অনেক সুন্দর সুন্দর নিদর্শন বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যা দেখার মতো।
অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উচিত সময়, সুযোগ এবং সামর্থ্য থাকলে এই ধরনের যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে পরিবার সহ নিয়ে গিয়ে দেখে আসার। তাহলে মন মানসিকতা এবং চিন্তাভাবনা খুবই ভালো হয় এবং খুবই ব্রড মাইন্ডের হয়। তো সেক্ষেত্রে প্রকৃতিকে জানতে হবে। প্রকৃতি আপনাকে অনেক কিছুই দিবে। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, প্রকৃতি আপনাকে অনেক কিছু দিতেই বাধ্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।